ঝিমি দিদিরে নিয়ে ব্যস্ত হইয়া পড়ছি, একটা ভিডিও দিছে ওই জন্যে। আর ওইখানে আমাকে ফুলমুন দিদি, হ্যাঁ তিনি তো একের পর এক তুরুপের তাস ফেলতাছে। আরে বোঝো নাই, এমন এমন সেন্টু দিয়া থাম্বনেল দিতাছে 9000-এর উপর ভিউজ হয়েছে। আর যেই না কালের ভিডিওটায় 9000 ভিউজ হয়েছে, আজকের আবার বইয়া পড়ছে 4 মিনিট, সর্বসাকুল্যে 4 মিনিটের একটা ব্লগ। আরে ফুলমুন্দি ওইটারে ব্লগ কয় না, ওইটারে কয় মিনি ব্লগ, বুঝলে কিনা? 4 মিনিট হইলে কি করে হইব? আরে আপনাগো কোনো সমস্যা নেই, আপনারা জানেন যা হোক তা হোক দিয়া দিলেই হলো। ইউটিউব রেকমেন্ডেশন কইরা দেবে, কারণ আমারে এখন লোক দেখতাছে, কারণ আমার বাড়িতে আমার মাইয়া টেনু সুন্দরী আইয়া পড়ছে। আর আমার ভিডিও এখন দুম লাগাকে হাইয়া দাম লাগাকে হাইয়া করে চলতেছে, তাই তো ফুলমুন দিদি? আচ্ছা দেখো টাইটেলগুলো কি দিছে, আমি একটু পইরা শোনাই, দাঁড়াও। এবার মনে হচ্ছে ইউটিউব ছেড়ে দিতে হইব, বুঝলে? আচ্ছা পরের দিন লিখছে, মানে আজকের ইউটিউব ছাড়লে খাবো কি, এটাই তো সবাই ভাবে। ওরে না রে না, কি দিতাছে টাইটেল, একেবারে পুরো হিট, পুরো ফুল টু ফটাক। হ্যাঁ একেবারে টাইটেল কাল 9000, আজকের অত হয় নাই কিন্তু হয়েছে। 4 মিনিটের একটা ব্লগিং দিয়া, তার মধ্যে থাম্বনেলে এত সুন্দর একটা কন্ট্রোভার্সির মতো জিনিস ছইরা দিয়া, কি সুন্দর ক্রেডিট নিয়ে যাইতেছে। আরে ভাই কেউ ভাবে না যে আপনারা ইউটিউব সাইডা দিলে খাবেন কি, মানে আপনি খাবেন কি, এটার কোনো সমস্যা নেই, আমরা জানি। কারণ আমরা এটাও জানি যে টিনুর বাবু ভালো চাকরি করেন পুলিশে, আর সেইখানে আবার সরকারি চাকরি মাইনে টাইনা ভালোই পায়, ঠিক আছে? আচ্ছা আপনার সেই আছে না হোনা, হ্যাঁ এই হোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল, হ্যাঁ সেই হোনা এখন ভালোই টোটো ছোটো চালাইতেছে, তাতে ভালোই রোজগার পাতি হইতেছে, আমি বুঝি। আবার আপনি আবার কিসব মিটিং শিটিং দল ফল হ্যান ত্যান কিসব বিক্রি টিক্রি করেন, সেইখান দিয়েও পয়সা রোজগার করেন। তারপর স্কুলের কাজ মাজ এইটা সেইটা আপনারা অনেক ছোটোখাটো কাজ জানেন, এমন নয় আপনারা ইউটিউব না করলে খাইতে পাইবেন না, এইটা কেউ ভাবে না। আর সব থেকে বড় কথা, এত বছর আপনি আছেন, তার মধ্যে ইউটিউব তো আপনি 1 থেকে 1.5 বছর হইলে করতেছেন, তাও মেয়ের দৌলতে। তার আগে কি আপনি খাইতে পাইতেন না? তাহলে এই কথা কে কয়? ফুলমুন্দি এই কথা কে কয়? কেউ কয় না। আপনি জোর কইরা ইচ্ছা কইরা কন্ট্রোভার্সি সরার জন্য লোকের ঘাড়ে দোষটা দিয়া দিতেছেন, বলতেছেন ইউটিউব না করলে আমরা খাবো কি, এইটা লোকেরা ভাবে। লোকেরা কেন ভাববে? লোকেরা জানে আপনারা খাইতে পড়তে পান। আর সব থেকে বড় কথা, আপনার যে মাইয়া আছে 2 হাতে টাকা ইনকাম করছে, 2 হাতে টাকা খরচা করছে, 2 হাতে টাকা আপনাকেও দিচ্ছে, তাহলে আমরা এইটা কেন ভাববো? আমরা কি মূর্খ যে যা খুশি ভাবতে বললেই ভাবতে পারবো? একদম না ফুলমুন দিদি, একদম না। তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আজকের ভিডিওগুলো সমস্ত দেরি হয়ে গেছে। প্রথম সকালে যে ভিডিওটা সেটা কাল রাত্রিরে করে রেখেছিলাম, তারপর সকাল থেকে একটার পর একটা ঝামেলা। প্রথম কথা, টাইম কলে জল দেয়নি, তারপর টাইম কলে জল উঠছে না মানে ট্যাঙ্কে জল ওঠেনি, তারপরে সব থেকে বড় কথা যে একটা টুলু পাম্প আছে সেটা দিয়েও জল টিপে পড়ছে না। আচ্ছা এইবার আমার যে আরেকটা কল আছে, সেই কলটা কি হয়েছিল, হাওয়া পড়ে গেছে, আমার না কলের, তো সে হাওয়া পড়ে গেছে, সেখান দিয়ে জল নেই। এইবার আমি কি করেছি, এক পোস্ত কাচাকুচি করেছি ওয়াশিং মেশিনে। বাইরে কাচাকুচি করলে অতটা জল লাগতো না, তো বাইরে তো কলগুলোই গেছে, তো করেছি। এইবার আমি জানি জল এসে যাবে, সেটা হচ্ছে না। এইবার যে চাবি ঘুরিয়ে আমি মানে মোটরে জল তুলবো ওই কল থেকে, ওই কলই তো হচ্ছে না, তাহলে কি করে কি করব, কি অবস্থা। আর তোমরা জানো এই গরমে কলের মিস্ত্রি ইলেকট্রিকের মিস্ত্রি পাওয়া দুষ্কর ব্যাপার। তো যাই হোক, সেটার জন্য সারাদিন হুলুস তুলুস নৈপ চৈপ ছৈপ তারা এলেন মোটামুটি, তারপরে সমস্ত কিছু হলো। আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম, বাইরের কলে জল পড়ছে না, স্নান করব কি করে, বাথরুম ফাথরুম সবেরই তো জল লাগে, একেবারে ট্যাঙ্ক খালি হয়ে গিয়েছিল, খুব সমস্যা। তারপরে জল ফল
সব কিছুই তো জলের উপর নির্ভর করছে, জলের বোতল সব খালি। খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলাম, ভিডিও কি করব, একদম টেনশন কাজ করছিল। তারপর মোটর চালিয়েছিলাম, ঘ্যাঁ ঘ্যাঁ আওয়াজ, তারা মিস্ত্রিরা কাজ করলো তার আওয়াজ, তারপরে ওয়াশিং মেশিন চালালাম তার আওয়াজ, জলের অ্যাকোয়াগার্ড চালালাম তার আওয়াজ। এত আওয়াজের মধ্যে ভাই ভিডিও করা যায় না। তারপর ছেলেটা এলো, মুনিটাকে নিয়ে বাইরে বেরোতে হলো, এসব অনেক কাজ করতে করতে ভিডিও টাইমিং একদম ঠিকঠাক হয়নি, মানে প্রপারভাবে হয়নি। তো স্বাভাবিক, এখন ব্যাপারটা হচ্ছে আমরা একরকমভাবে ভিডিও করে অভ্যস্ত, তো সেই টাইমিংয়ের ভিডিও না দিলে না খুব মুশকিল, লোকের পক্ষে বোঝা সম্ভব হয় না। যাই হোক, সব হাঁট না বকে যেটা বলছিলাম সেটা হচ্ছে টিনু সুন্দরী অ্যাজ ইট ইজ আমাদের 8 মিনিটের ভিডিও দিয়েছে 2 দিন ধরে, 2 দিন ভিডিও করে 8 মিনিটের ভিডিও দিয়েছে। দেখো, এটা নতুন নয়, আমরা জানি টিনু কারো কথা শোনে না, অবাধ্য, এবং দ্বিতীয় কথা হচ্ছে ও ওর মতো করে চলে, তাতে তোমরা দেখলে দেখলে, না দেখলে না দেখলে, এরকমই ওর অ্যাটিটিউডটা। তাই ও 8 মিনিটের দিয়েছে, যদিও ও তোমাদের কাছে মানে ভিউয়ার্সদের কাছে কমিটমেন্ট করেছে যে ভাই আগে যা হয়েছে হয়েছে, এইবার আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, আর তার জন্য কালকের থেকে প্রত্যহ একদম ঠিক টাইমে ঠিক ভিডিও নিয়ে চলে আসছে। বলার পরেই পরের দিন গ্যাপিং, বুঝতে পেরেছো? মানে ও কমিটমেন্ট করে এক আর কাজ করে এক, ওর কথা আর কাজের মধ্যে কোনো মিল খুঁজে পাবে না। ও তোমাদের মন রক্ষার্থে বলে কাল থেকে একেবারে সুন্দর করে রোজ নতুন ব্লগ নিয়ে আসছি, একদম সুন্দর ঝা চকচকে ব্লগ, বেশ তোমরা যেটা মন পছন্দ ব্লগ নিয়ে আসছে, আর পরের দিনই ডুব মেরে দেয়, মানে এক্সপেকটেশন তৈরি করে দিয়ে ফুস। আর তারপরে আবার একদিন ভিডিও নিয়ে আসে, সেই ভিডিওটা 2 দিন মিলে একটা ব্লগ, এবং ভেরি ইনডিসিপ্লিন ইন লাইফ। হ্যাঁ, তার নিজের জীবনের কোনো জীবনযাত্রা, জীবনশৈলী যাই বলো, তার মধ্যে কোনো ডিসিপ্লিনই নেই, ঠিক আছে? ও প্রতিদিনই দুপুর থেকেই ভিডিও আরম্ভ করে, কারণ সকালও দেখতে পায় না, সকালবেলা ঘুমোতে যায়, তো সকাল দেখবে কি করে, ঠিক আছে? এবার তোমরা বলতে পারো যে কি করে, রাত্রিবেলা করে ফোন, চ্যাটিং, প্যাটিং এইসব করতে করতেই ওর সময় চলে যায়। তাই প্রতিদিনই ও ভোরবেলা করে ঘুমায়, ঠিক আছে? আর ভোরবেলা করে ঘুমোলে বেলায় উঠলে দুপুরবেলা আর ঘুম হবে না, সন্ধে পর্যন্ত ঘুরে আবার বেলার দিকে মানে বিকালের দিকে ঘুমিয়ে রাত্রির 8টার সময় উঠবে। এবার তোমরা নিজেরা বলো, আজকের যদি কোনো কেউ দুপুরবেলা ঘুমিয়ে রাত্রির 8টার সময় ঘুম থেকে ওঠে, তারপরে তার আর ঘুম আসবে সারা রাতে? আসবে না। তাহলে আবার সেই ফোন নিয়ে গুটুং করবে, এবং তারপরে দেখা যাবে আবার ভোরবেলা ঘুমোচ্ছে। মানে পুরো ব্যাপারটাই একটা ইনডিসিপ্লিন লাইফ, কোনো ডিসিপ্লিন নেই। এবার তোমরা বলতে পারতে যে ওর প্রচুর কাজকর্ম করছে, যেমন ধরো আগে বিজনেসের যে ব্যাপারগুলো ছিল এইগুলোর জন্য দেরি হচ্ছে, মানতাম না, সেরকম কোনো বিজনেসের ব্যাপার নেই। এখন তো রান্নাবান্নারও ব্যাপার নেই, কারণ টোটালি সেটা তার মা বৌদি হ্যান্ডেল করছে, এবং রান্নাবান্না যে ও করতে ভালোবাসে না এবং করে না সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো এতদিনে। আর দুপুরবেলা যদি ওঠে তখন আর কি রান্না করবে আর কি করবে, কি দিয়ে কি রান্না হচ্ছে সেটাই বুঝতে পারে না, শিউলি পাতার বড়া না কি সেটাই বুঝতে পারেনি, কারণ ও তো দেখেই নি। ঘুম থেকে উঠেছে, স্নান করেছে, ভাত খেতে বসেছে, বুঝতে পেরেছো? তো একে বলে কিছু লাভ নেই, একে যে তোমরা বলছো বলে কোনো লাভ নেই, কারণ ও বুঝেই গেছে যে কিছু গালাগালি দেওয়ার জন্য, কিছু বাজে কথা বলার জন্য কিছু ভিউয়ার্স আমাকে দেখতে আসবে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টের জন্য আমার ভিডিও দেখবে, আর কিছু আমার ব্লাইন্ড সাপোর্টাররা আছে তারা আমার ভিডিও দেখবেই, ঠিক আছে? যে এরকমই ভিডিও দিই দেখবেই। তাহলে আমি বেশি খাটবো কেন? তাহলে আমি আমার জীবনযাত্রা দেখাবো, এবং সেখানে এরকম ইনডিসিপ্লিন লাইফ যেটা আমরা লিড করি সেটাই দেখাবো। আর সেটা, আর সত্যি কথা বলতে আমি তো আর কাউকে আর কিছু বলা নেই, কারণ সবাই বুঝে গেছে যে না আমি রান্নাবান্না করি, না আমি জোগাড় যন্ত্র করি, না আমি জামা কাপড় কাচি, না আমি কিচ্ছু করি। বাপের বাড়ি আসলে আমি একেবারে টুনকুচির মা হয়ে যাই, কিচ্ছু করি না, শুধু মাথা নাড়ি। আর হবে নাই বা কেন, পয়সা দিয়ে দিয়ে মুখ বন্ধ করে রেখেছে, তাহলে সেখানে কি বলবে? যদিও আমাদের ফুলমুন দিদি একটু রাগান্বিত, আর বলছে ইউটিউবে যা হচ্ছে না সত্যি নেওয়া যাচ্ছে না, যা হচ্ছে মাঝে মধ্যেই মনে হয় ইউটিউব ছেড়ে দিই। কেউ তো আপনাকে মাথার দিব্যি দেয়নি যে আপনি ইউটিউব করে যান। অ্যাকচুয়ালি দেখুন, এটা বলার কথা বলেন, আপনিও জানেন
যে যতদিন আপনার মেয়ে আপনাদের বাড়িতে ছিল না, ওর ফ্ল্যাটে ছিল, ততদিন আপনার ভিডিওতে হাজারো টপকাতো না ভিউজ। আর যেই না আপনার মেয়ে আপনার বাড়িতে এসেছে তখনই ফর কিউরিসিটি মানুষজন আপনার ভিডিওতে রেগুলার ভিউজ দিচ্ছে। সেখানে আপনার 2000, 4000, 5000, 7000, 10,000 পর্যন্ত ভিউজ উঠে যাচ্ছে। আপনি ছাড়বেন ইউটিউব? ফকটা ইনকাম কে ছাড়ে বলুন তো? আপনার তো পুরো টোটালি ফকটাই ইনকাম। কারণ আপনি তো মানে হাতে ধরে কিছু দেখান না। এই যে সুন্দর গাছ ঝকঝক তাক তাক করছে, আকাশে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে হ্যাঁ ঝকঝক তাক তাক করছে, এই তো আপনার ব্লগের ছিরি। আপনি না প্রপার কোনো রেসিপি দেখান, না কিছু দেখান। এই রান্না করলাম, এই কাপড় কাচলাম, এই পুজো দিয়ে এলাম, এই স্নান করে এলাম, এই চা খেলাম, এই উপরে বসলাম, এবার ছাদে ঘুরলাম, এবার নিচে যাব, এবার আবার গিয়ে রান্না খাওয়া এই করব। এই তো আপনি ব্লগিং করেন। আপনি প্রপার কিছু সিনক্রোনাইজ করে ব্লগিং দেখান। আপনার ব্লগ করার মতো লোকে যে আপনার ব্লগটা দেখে ফর কিউরিসিটি, শুধুমাত্র টিনা কি করছে দেখবে বলে, কতটা কি দেখা যাচ্ছে এটা ফিল করে বলে, আর আপনাকে গালি দেওয়ার জন্য। এটা তো আপনি নিশ্চয়ই বুঝে গেছেন, কারণ আপনি ব্লগিং করতে পারেন না। তারপরেও আপনার ব্লগিংয়ে 2000 কেন 500 ভিডিওতে ভিউজ হওয়ার মতো নয়, সেখানে আপনার 10,000 ভিউজ হচ্ছে। তাহলে বুঝুন, তাহলে কি দেখতে যাচ্ছে? আর আপনি বলছেন ইউটিউব ছেড়ে দেবো। জীবনে আপনারা ছাড়বেন না, জীবনে ছাড়বেন না। আপনারা বুঝে গেছেন যে ইউটিউবে পয়সা উঠছে, আর আমরা সেটা ধরতে পারছি। মেয়ে তো ধরছেই, মেয়ের সঙ্গে সঙ্গে আমরাও ধরছি। তাহলে আমরা কেন ছাড়বো ইউটিউবটা? মেয়ের মুখ বেছে বেছে তো বেশ ভালো মাল করে ইনকাম হচ্ছে, কেউ ছাড়ে? আপনি ছাড়বেন? লোভ পেয়ে গেছেন, পয়সার লোভ, নিজের হাতে বেশ টাকা আসছে, ক্ষতিটা কি আছে? কিছু না কিছু বলবে, আর এই তো সিম্প্যাথি করানোর জন্য বলবো। আর ভালো লাগে না ইউটিউবে যা হচ্ছে যা করছে। হ্যাঁ, ইউটিউবে যা হচ্ছে যা করছে এটা আগে বোঝা উচিত ছিল, যে যা হয়েছে যা করেছে তারপরে জিনিসটা সলভ করার দরকার ছিল। আপনারা শুধু হাইড অ্যান্ড সিক খেলেছেন। আর আজকের মানুষের কাছে সমস্ত কিছু ধরা পড়লে তারা কিছু করবে না, তাই করছে, তাই বলছে, গালাগালিই দিয়ে যাচ্ছে। তাদের আর অন্য তো কোনো কাজ নেই, গালাগালিই দিয়ে যাবে। ঠিক আছে, কি বলবো আর কি। যাই হোক, যেটা বলছিলাম বন্ধুরা, এদিকে আমাদের ফুলমুন দিদির অবস্থা শোচনীয়। তাকে সবাই এসে উদুম ঝাড়ছে, আর নিতে পারছে না, তাই বলছে ইউটিউব ছেড়ে দেবে। আবার বলছে অনেকে ভাবে ইউটিউব না করলে আমাদের খাওয়া হয় না। কেউ ভাবেন আপনারা? কারণ ওরা তো আগেও খেত, এখনও খাচ্ছে। 1-1.5 বছর ইউটিউব করছে, তাতে কতদিন ধরে হলো পেমেন্ট পাচ্ছে জানি না। তাহলে এর আগে কি ওরা খেত না? এসব বোকা বোকা কথা কেউ ভাবে না। আপনারা লোভে পড়েছেন, আর লোভে মোটামুটি ভালোই ইনকাম করতে পারবেন জানেন, সেই জন্যই এটা করছেন। ঠিক আছে, জানেন আপনি যতই গালাগালি দিন ভিউজটাতে দিচ্ছে। আর আপনার মেয়ে 2 দিন ধরে 8 মিনিটের ভিডিও, তার মধ্যে আবার হ্যাঁ কিছুটা সাইক্লিং করে গেছে, ওই সময়টা বেশ ভালো লাগছিল। গিয়ে মানে যা যা দরকার সেগুলো সেরেছে। তারপরে তো ওই আমি ঘুমিয়েছি, এখন 4:17 বাজে। ইচ্ছা করে করে কিন্তু এটা, আপনারা কিন্তু বুঝুন, ও কিন্তু ইচ্ছে করে এটা করে। কারণ সবাই যেহেতু ওকে বারণ করে, ভোরবেলায় শুচ্ছ, বেলায় উঠছো, এ করছো সে করছো, ও ইচ্ছা করে তোমাদের একেবারে ঘড়ি মিলিয়ে মিলিয়ে 4:17 এই দুপুরবেলা থেকে ব্লগ করছি, ইচ্ছে করে করে করে। আর আমার মজা লাগে যে তোমরা বলো আরও কত বলবি, আমি তো আমার মতো করেই যাব। কারণ ও ঢেটি, ও কারোর কথা শোনে না, ও কারোর কথা শোনে না। আর ওর নিজের মধ্যে আমূল পরিবর্তন আনবে যে কথা ও আপনাদেরকে বলছে, এটা পুরো ভুয়ো কথা। কোনো পরিবর্তনও আনবে না, কোনো পরিবর্তনও আনবে না। ও এরকমভাবেই লাইফস্টাইল লিড করবে। আর যে যদি শুধরানোর হতো না, অনেক আগেই শুধরে যেত। আর যার এত স্ট্রাগল যাচ্ছে, এত সাফার যাচ্ছে, তাহলে সে অনেক আগেই নিজেকে ঠিকঠাক করে নিত। মানে অন্তত প্রপারলি ব্লগটা দিত। অন্য কি করতো না দেখার দরকার নেই, কিন্তু প্রপারলি ব্লগটা দিত। একটা জায়গায় কাজ করতে এসে তাকে তো একটা কমিটমেন্টের মধ্যে রইতে হয়েছে, যে ভাই আমি তোমাদের সুন্দর সুন্দর ব্লগিং দেবো আর তোমরা আমাকে ভিউজ দেবে। না, ওরকম কোনো ব্যাপার নেই। দেখলি দেখ, না দেখলে না দেখ, ঠিকই আছে। খোকা যেমন, খুকিও তেমন। দুজনেই প্রচণ্ড আত্ম অহংকারী, ভাবে যে বিশাল কিছু। এদের সবসময় মেন্টালিটি সৌমালির মতো হব, সৌমালির মতো ল্যাবিশ লাইফ লিড করব, সৌমালির মতো নিজেদেরকে তৈরি করব। কিন্তু ওর মতো খাটতে পারবো না, ওর মতো মগজাস্ত চালাতে পারবো না, ওর মতো ইন্টেলিজেন্ট হতে পারবো না। আর ওর মতো প্লটিং করা লোকজন, মানে কিভাবে কি লাইফে চলতে হয়, কিভাবে কি করতে হয়, কোন প্রপার্টি কিনতে হয়, কোনটা কি করতে হয়, এইসব ভাববার ক্ষমতা নেই। শুধু দেখে হিংসে। এরা হিংসেই না এই
বর বউ দুজনের মনের মধ্যে একেবারে ভরে ভরে হিংসে আছে, এবং সেটা সৌমালিকে দেখে। আর তার জন্যই আজকের এদের দুজনের এইভাবে পতন হয়েছে। কারণ কোনো মানুষকে কপি করতে গেলে তার পরিশ্রমটাও কপি করতে হয়, সেটা কিন্তু করব না, শুধু সুখটা দেখছি উপর থেকে, তাই না? চকচকে জিনিসটা, সেটা দেখেই মোহ মায়ায় ছুটেছে। তো যাই হোক, এদেরকে কিছু বলার নেই। তবে একটা জিনিস আমি অবাক হয়ে গেলাম, যে ও সোনার দোকানে গেছিল এবং সোনার দোকানে কিছু টাকা দিয়ে আসতে গেছিলো। কেন না, সামনে যে বিয়ে বাড়ি আছে, ভাইয়ের না দাদার বিয়ে, সেই বিয়েতে অর্নামেন্টস কিছু দিতে হবে, তার জন্য কিনতে তো হবে, তো একসঙ্গে টাকা দিয়ে তো কিনতে পারবে না, তাই কিছু কিছু করে টাকা দিয়ে একটা জিনিস কিনছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে জিনিসটা, এটা দেওয়ার কথা কার? মানে যার বিয়ে হচ্ছে, তো তার বাড়িতে জিনিসটা দেওয়ার কথা কার? টিনুর মা বা বাবা, এদের থেকেই তো, এরাই তো দেবে নাকি? মানে এদের বাড়িতে কোনো নেমন্তন্ন পড়লে ফুর্তি করতে সবাই যাবে, কিন্তু টাকা দেবে কে? হরিদাস পাল, মানে টিনু সুন্দরী। মানে বুঝতে পারছো, টিনু সুন্দরী ওদের বাড়ির কর্তাই তো, না হলে ও টাকা দেয় না কেন দেবে? ও একটা আলাদা গিফট দেবে, ও তো মানে ধরো মেয়ে, তাহলে ও কেন গিফট দেবে? বরং ওর মা বাবা গিফট দেবে, ও হয়তো একটা ভাইয়ের বউকে ভালোবেসে একটা কিছু দিল, ইচ্ছে হলো দিল, না হলে না দিল, এরকম ব্যাপার। সেই জায়গায় ওকে পুরো দায়িত্ব নিয়ে গয়না ফয়না কিনে, এই বাজারে যেখানে 1 লাখ টাকা গয়নার দাম হতে চলেছে, সেই বাজারে ওকে নাকি গয়না দিতে হবে। কেন? ওর দায়টা কেন? আমি তো বুঝে পেলাম না। ও মাল করে ইনকাম করে তো, বড় লোক বোন তো। হ্যাঁ, মানে ওই যার বিয়ে হচ্ছে তার তো বড় লোক বোন, দেখাতে হবে তো, দেখো আমি কিছু যে কাম নেই, তার জন্য সোনা গয়না দিতে হবে, তাই তো? নাহলে এই বাজারে খুব ক্লোজ রিলেশন না হলে কেউ সোনা গয়না দিচ্ছে না, আর দিলেও সেখানে তার মা বা বাবা এরা দিচ্ছে, তারা না দিয়ে টিনু সুন্দরী দিচ্ছে। তাহলে বুঝতে পারছো, পুরো ফ্যামিলিটার যত এইসব খরচা সব টিনুই সামলায়, টিনুই দেয়। ওর মা বাবার পিছনে যে খরচাগুলো সবটা ওই করে, মানে একটা ছেলের মতোই কাজ করছে। না, সেটা খারাপ জিনিস নয়। টিনু যদি বাড়িতে থেকে তার ফ্যামিলির লোকজনকে দেখভাল করে, তাদের পিছনে খরচা করে, কিছুই বলার নেই, কারণ একজন মেয়ে হয়েও তার মা বাবাকে দেখছে, এটা খুব ভালো। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে, সেটা কি ভালোবেসে করছে নাকি কোনোভাবে দায়বদ্ধতা থেকে করছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যেখানে বাবা ভালো চাকরি করেন, দাদাও ইনকাম করে, 3 জনে মিলে কিছু কিছু করে টাকা দিলেও একটা জিনিস হয়, তো সেখানে সবাই হাত পা গুটিয়ে নেয়, শুধুমাত্র টিনুর কোপ পড়ে, এটাও বুঝে পাই না। সব কিছুকে করতে হবে, মানে সমস্ত কিছু ওদের বাড়িতে কাউকে গিফট দিতে গেলে, কিছু দিতে গেলে ওকে দিতে হবে। আমার যতদূর মনে হয় এতে কিছুটা টিনুর দোষ আছে। টিনু একটু দিদিগিরি মারতে ভালোবাসে, তো দিদিগিরি মারতে গেলে তো পয়সা খরচা করতে হবে বস, তো ওটাই রাজি যে পয়সা খরচা করব, কিন্তু দিদিগিরি করব, তার জন্য ওকে দিতে হচ্ছে। নালে মাসি বা মামার ছেলের বিয়েতে কে দেবে? মেশো বা মানে এরাই তো দেবে, মানে টিনুর মা বাবারই তো দেওয়ার কথা, টিনুর তো দেওয়ার কথা নয়। কিন্তু টিনু জানে নামটা কিনতে হবে, দেখো দিয়েছি। আর ও তো জানে মানে ওখানে গিয়ে আমি ভিডিও করবো, আমায় সবাই পাত্তা দেবে, আমি বড় ইউটিউবার, বুঝতে পেরেছো? তাহলে এইটুকুনি গয়না না দিলে হয়? সত্যি এই জায়গায় কিন্তু সৌহার্দ্য অর্পিত থেকে দেখে শিখতে হয়, সত্যি বলছি, তাই না? সৌহার্দ্য অর্পিত দেখে শিখতে হয় এই জায়গায়। যদি বলো কেন? ওই বিয়ে বাড়িটা পুরো কভার করলো ওর যে খুড়তুতো দিদি, মানে যার তো দিদি না বোন, হ্যাঁ যার তো বোনের বিয়ে হলো, মৌমিতা, তার বিয়ের ফুল কভার করলো। বিয়ে, বৌভাত, হলদি, আইবুড়ো ভাত, জোর, সমস্ত ভিডিও করলো, সব কটা কন্টেন্ট করলো, বিশাল বিশাল ভিউজ কামালো। কিন্তু দিয়েছে কি গয়না? সেই ছোট্ট একটা পাশা, যেখানে ওরা অনেক কিছু দিতে পারত, ঠিক আছে, কিন্তু ওরা একটা নর্মাল জায়গা থেকে কিন্তু জিনিসটা দিয়েছে, আর তখন কিন্তু এত টাকাও সোনার দাম নয়। তাহলে বুঝতে পারছো, এরা হচ্ছে পিওর বিজনেস মেন্টালিটি, কোনো কেতাব ভাও এসব দেখানোর দরকার নেই। যেটুকুনি সত্যি দেয়ার, মানে এমনিও দিদি বা বোন ফোন হলে যেরকম দেয়ার সেরকম দিয়েছে, যে আমি বড় ইউটিউবার, আমার বিশাল পয়সা আছে তাই বিশাল দেব, একদমই না। আচ্ছা, তুলনামূলক আবার আমাদের মৌহাদি, প্রবাসে ঘরকন্যার মৌহাদি, তিনিও কিন্তু ভাইয়ের বিয়েতে কি দিয়েছে? একটা নেকলেস আর একটা দুলের সেট ছিল, যেখানে নেকলেসটা দিয়েছে ওনার বোন, উনি দিয়েছেন দুলটা। যা যা পয়সা ইনকাম করে পুরো বিয়েবাড়ি খরচা উনি করে দিতে পারতেন, মানে যেভাবে ইনকাম করে, কিন্তু না, হাতের লোক কি ওই পায়ে ঠেলার লোক তারা নয়।
নর্মাল একটা কানের দুল, যেরকম আমাদের মতো ঘরে যা ভাই বোনেদের যেরকম দেয় সেরকম একটা দিয়ে কিন্তু ছেড়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু টিনু দেখো এদিক নেই, আড়ে নেই, লম্বে আছে। নিজের ভাই নয়, কিছু হোক না হোক তাকেই নাকি সোনাটা দিতে হবে, কি বলবো। যাই হোক, এইটুকুনি ছিল এই ভিডিওটা। তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।